এই মুহূর্তে রয়েছি প্রার্থী পদ্মলোচন ত্রিপুরার একেবারেই সন্নিকটে। আমরা আজ বিস্তারিতভাবে জানার চেষ্টা করব উনি প্রচারে বেরিয়ে কেমনটা সাড়া পাচ্ছেন। দাদা, কেমনটা সাড়া পাচ্ছেন? সবাইকে নমস্কার। এবং আপনারা দেখেছেন যে আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে যে আজকে আমার বাইশকাঠা নির্বাচন কেন্দ্রে কালীখোলাতে আছে আজকে আমাদের প্রচার ভালো একটা সাড়া পেয়েছে। জনগণের পাচ্ছেন, আশীর্বাদ পাচ্ছেন। সবাই বাড়িতে ভোট দেওয়ার জন্য ওরা বলছেন ভারতীয় জনতা পার্টিকে। তার কারণটা হচ্ছে দীর্ঘ 5 বছর ধরে যে ত্রিপুরা নামক সরকারটা শাসন নামে ওরা শোষণ করেছে। ওরা এডিসি এলাকাতে কোনো উন্নয়ন করেনি এবং ওরা শুধু খালি করাপশন করেছেন এবং দুর্নীতি করেছেন। তার কারণে ত্রিপুরা মতো সরকারকে মানুষ আর একটা ভোটও দিব না। এটা আজকে মানুষের কাছে আজকে আমি শুনতে পেলাম। একেবারে আপনি এই কেন্দ্রের বিজেপি প্রার্থী ছিলেন, কোন কোন ক্ষেত্রে আপনার কাজের অসুবিধা হয়েছিল যার জন্য উন্নয়নের ব্যাঘাত ঘটেছে বলে মনে করছেন? দেখো, আমি তো এই কেন্দ্রের বিগত দিনে এনডিসি ছিলাম, কিন্তু আমি বিরোধীতে ছিলাম। আমি যখন এডিসি সরকারের কাছে যখন যাই, তাদের কাছে বিভিন্ন রাস্তা বিভিন্ন সমস্যা নিয়ে যখন যাই, তখন আমাদের কথা কর্ণপাত করবি, কারণ আমরা বিজেপি এডিসি সরকারে নেই। আর এডিসিতে শাসন করছে মথা, তার জন্য এডিসি মথা সরকার আমাদেরকে একটুও দেয়নি, কোনো কাজও দেয়নি। একেবারে এখনো পর্যন্ত পাহাড়ে ঘুরছেন, আপনি কোন কোন সমস্যা বেশি পরিমাণে দেখতে পাচ্ছেন বা আগামী দিনে কিভাবে নিরসন করবেন বলবেন? দেখো, যে সমস্যাগুলি আছে সেগুলি হয়ে যাবে। এখন রাজ্য সরকারের পক্ষ থেকে, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সব দিচ্ছেন, জল থেকে শুরু করে রাস্তাঘাট থেকে শুরু করে সবটাই দিচ্ছেন। কিছু কিছু রাস্তা বাকি রয়েছে, সেই রাস্তা আগামী কিছুদিনের মধ্যে হয়ে যাবে। প্রাণপ্রিয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই রাজ্যের উন্নয়ন চলছে। প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে এই রাজ্যের চলছে উন্নয়ন, চলছে উন্নত চলছে, গরিব মানুষের জন্য কাজ করে চলছে। দিনরাত কাজ করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই। এবং আগামী দিনে এই যে এডিসির যে উন্নয়ন রাজ্য সরকারের পক্ষ থেকে সেটা জারি থাকবে। আপনাদের শরিক দল মথা ছিল, এখন বর্তমানে একাই লড়াই করছেন, এতে করে পাহাড়ে আপনাদের আধিপত্য কীভাবে বিস্তার করবেন আগামী দিনে? দেখো, আমরা জয় শুধু সময়ের অপেক্ষা। 28 আমরা এই প্রথমবারের মতো রাজ্যে এডিসি এলাকাতে সরকার গঠন করতে যাচ্ছি। সেটা আমি 100% সেটা আমি বিশ্বাস করি এবং সেটা আমাদের হাতিমাসি গ্যারেন্টি। এবং মানুষের যে সাড়া পেয়েছে তা থেকে বলতে পারি যে 28 হবে, কারণ প্রথমবারের মতো ভারতীয় জনতা পার্টি সরকারকে এডিসিতে দেখতে চাইছে। বিগত দিনে যুবকরা কোথাও প্রাধান্য পায়নি মথার শাসনকালে, যদি বিজেপি আসে যুবকদের জন্য কী কী কাজ করতে চাইছেন? দেখো, বিগত দিনে মথার আমলে যুবকরা প্রাধান্য পেয়েছে। কি পেয়েছে জানেন? ড্রাগ, ট্যাবলেট থেকে শুরু করে, মদ থেকে শুরু করে এইসব সমস্ত প্রাধান্য পেয়েছে মথার থেকে। আর যিনি ডেভিড মুরা সিং এখানে প্রার্থী, উনি তো কিছুই না, উনি জানেন। মানুষ বলছে ওরা কি উনি বলে কি যাত্রা পাত্রা করেছেন, দিল্লি পেদরা যাত্রা, বলে টাকার হিসাবটা তো দিতে পারেনি। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি দেখেছি আজকে প্রচণ্ড ক্ষোভ তার মথার ক্যান্ডিডেটের উপর ক্ষোভ হয়ে আজকে নির্দল প্রার্থী হয়েছে এর কেন্দ্রের মধ্যে। তা থেকে বলতে পারি মথার 100% এখানে পরাজিত হবে এবং ভারতীয় জনতা পার্টি জয় 100% নিশ্চিত হবে। আপনি একজন স্থানীয় বাসিন্দার এই জায়গায় প্রার্থী দিয়েছেন, অন্যদিকে ডেভিড মুরা সিং বাইরে থেকে আপনাদের অভিযোগ মধ্যে এসেছেন। এই জায়গায় বাইরে থেকে এসে উনি কতটা প্রভাব বিস্তার করতে পারবেন? দেখো, এখানে গুন্ডা সন্ত্রাসী করে এখানে প্রভাব করতে পারবে না। মানুষ সচেতন, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ ভারতীয় জনতা পার্টিকে চাইছে। মানুষ চাইছে লোকাল ক্যান্ডিডেট যিনি মানুষের পাশে থাকে, সবসময় মানুষের জন্য কাজ করে, এসব সমস্ত প্রার্থী মানুষ চায়। তার জন্য উনি বাইরে থেকে প্রার্থী এসেছে বলে তার বিরুদ্ধে তার কর্মী এখানে নির্দল প্রার্থী হয়েছে। একেবারে তিনি যেটা জানালেন যে বাইরে থেকে ক্যান্ডিডেট দিয়েছেন ডেভিড মুরা সিং, উনি এখানটায় প্রচার করছেন। যদিও প্রচারের ফাঁকে ফাঁকে তিনি আরও একটা বিষয় জানালেন যে কোথাও প্রাধান্য পাচ্ছেন না, যেহেতু এই কেন্দ্রের বাইরে থেকে উনি এসে প্রার্থী দিয়েছেন, তাই যারা সাধারণ মানুষ রয়েছে, যারা স্থানীয় মথা কর্মী রয়েছে, তারাও কিন্তু কোথাও বিক্ষুব্ধ রয়েছে।